আলাইকুম। কারণ আমাদের মালয়েশিয়ায় বর্তমান আনোয়ার ইব্রাহিম এই দেশের সরকার এখনও ঘোষণা দেয় নাই সঠিকভাবে বৈধতা হওয়ার। কারণ আমি মালয়েশিয়ায় যত প্রবাসী আছেন যারা অবৈধ, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা কোনো এজেন্সিকে টাকা পয়সা দিবেন না। কারণ আকাশে যখন চাঁদ উঠবে তখন কিন্তু সঠিক সব কিছুই দেখা যাবে। কারণ আমি সেই বিষয়টাই কথা বলবো। কারণ হলো, আমি চাই না আমার মতন আরেকজন প্রবাসী এই দেশে এসে প্রতারিত হোক। আর আমাদের যত প্রবাসী ভাইয়েরা আছে সবাই সাবধানে থাকবেন। মূল হলো, এই দেশের যে কিছু বাঙালি দালালের সাথে জড়িত এবং দালালি করে, সমস্ত এজেন্সিগুলো দেখেন প্রতিটা বাঙালির সাথে প্রতারণা করে। তাই আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো সবাইকে, আপনারা কারোর সাথে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। এখনও বৈধতার সুযোগ দেয় না এই দেশের সরকার। কারণ আমরা প্রবাসী, কারণ বেসিক বেতন 1700 রিঙ্গিত। এদেশের একজন মানুষ থাকতে হলে, খাইতে হলে, চলতে ফিরতে হলে 500-700 রিঙ্গিত চলে যায়। কারণ এদেশে দ্রব্যমূল্যর প্রচুর দাম। এই হিসাবে আমি কথাগুলো বললাম। সবাই আমার এই ভিডিওটা শেয়ার এবং লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথার থেকে দেখছেন। আর আমি মূলত ভিডিও করার সময় পাই না, বিশেষ করে আগে আমি প্রায় সপ্তাহে 2টা একটা ভিডিও করতাম, আপনাদের দিয়ে দিতাম। কারণ এখানে আমি একটা ফ্যাক্টরির ভিতরে আইছি, এখানে আমার একটা কাজের বিষয় নিয়ে আমি এই জন্য ভিডিওটা বানাইলাম। কারণ দেখার সুযোগ করে দিলাম আজকে আমাদের ঈদের দিন, কারণ হারিরায়া, এজন্য আমি আসতে পারছি এখানে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই ভালো থাকবেন, দেখে শুনে থাকবেন। আরেকটা বিষয় না বললেই নয়, কেউ কোনো মালয়েশিয়ায় কোনো ষড়যন্ত্র করবেন না। এবং একজন প্রবাসীর বিপদ হলে আরেকজন প্রবাসী হেল্প করবেন। কারণ এই প্রবাসের মাটিতে কেউ নেই দেখার মতন, এক ভাই আরেক ভাইরে দেখবেন। আর কোনো ক্রাইমের সাথে জড়াবেন না। সবাই দেখে শুনে থাকবেন। বর্তমান মালয়েশিয়া পরিস্থিতি ভালো না, অপরিস্থিতি দিচ্ছে জায়গায় জায়গায়। এজন্য আমি আপনাদের বলবো, দেখেন আমি সবাই সাবধানে থাকবেন, দেখে শুনে থাকবেন। আল্লাহ হাফেজ।